আমরা ভাবি না সবসময় অনলাইনে আমাদের সব আইটেম সস্তায় হয় আর অফলাইনে দাম বেশি হয়, আসলে কিন্তু নয়। তো যারা নাকি আমরা হোলসেল বিজনেস করি তাদের ক্ষেত্রে আমরা সেগুলো জানি যে কিছু কিছু ক্ষেত্রে আছে বা কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু আমাদের চার্জেস বেশি পড়ে। তো আমরা হয়তো জানি না বিষয়টা, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। যেমন নাকি অ্যামাজন, ফ্লিপকার্ট, আমরা ভাবি কি অনেক সময় অ্যামাজন, ফ্লিপকার্টে অনেক সস্তা পড়ে আমাদের নর্মাল স্টোরের থেকে, আসলে তা নয়। আসলে ধরো কোনো একটা, আমি একটা নর্মাল ব্রেসলেটের কথা বলছি তোমাকে। তো আমরা ধরো এখন দেখবে ক্রিস্টাল ব্রেসলেট বেরিয়েছে। নর্মালি ওই ক্রিস্টাল ব্রেসলেটটা তোমার হচ্ছে কস্টিং পড়ে 30 থেকে 40 টাকা। তুমি যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখবে ওটা 200, 250, 300, 350, 400, 450 টাকা পর্যন্ত লিস্টিং করা আছে। তো এই জায়গায় এই প্রাইসটা কি করে মানে বাড়ে, বা নর্মাল আমরা যখন দেখি, যখন নর্মাল রিটেল দোকান থেকে কিনি তখন দেখি ভাবি কি যে এটা সস্তায় হচ্ছে, আসলে নয়। ক্রিস্টালের অনেক রকমের বা গ্লাস বিট যেগুলো হয়, দেখবে এখন যেগুলো ফেংশুই আইটেমের ব্রেসলেট বেরিয়েছে। তো এরকম এর দুটো কোয়ালিটি হয়, এক হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর এক হচ্ছে চাইনিজ। তো তুমি কি করে বুঝবে, দেখবে যে এটা হোল হয় গ্লাস বিটসের, মানে ওটাকে আমরা অ্যাকচুয়ালি গ্লাস বিটস বলি। তো যেটা হোল হয়, হোলটা দেখবে ওর কাটিংটা মানে একদম প্লেন থাকে, একটু ঢাল করে প্লেন থাকে, ওটা চায়না আইটেম, ওটার কোয়ালিটি সব থেকে ভালো হয়। আর যেটা ইন্ডিয়ান হয় গ্লাস বিটস, ওটার ভেতরে হোলটা একটুখানি বড় হয়। আরেকটা জিনিস থাকে যেটা নাকি আমরা যেন দেখছো, তুমি ওই যে 200-250 টাকা দিয়ে যেটা কিনছো না, তো ওটার দেখবে অনেক সময় ছিলকা উঠে যায়। তো ইন্ডিয়ান মালের এই জিনিসটা হয়। আর হচ্ছে যেটা প্রাইস বাড়ে, যেটা আমি বলছিলাম, তো প্রাইসটা কি করে বাড়ে, প্রাইসটা যখন আমরা কোনো সময় অ্যামাজনে বা ফ্লিপকার্টে লিস্টিং করি কোনো প্রোডাক্ট, ধরুন আমি 50 টাকা দিয়ে লিস্টিং করলাম, তো ওরা তার উপরে ওটাকে চার্জেস বাড়িয়ে, ওটার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে, তো সেটা প্রাইসিং বাড়িয়ে ওরা তোমাকে শো করে 200 থেকে 250 টাকা, যেটা নাকি যে সেলার আছে অরিজিনাল, সে কিন্তু অনেক কমেই ওটা লিস্টিং করেছে, ধরো 50 টাকা 60 টাকা লিস্টিং করেছে, কিন্তু তোমাদেরকে শো করছে ওটা 200 টাকা দামে। তো আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে আমাদেরকে বাইরের মার্কেট যদি ট্যালি করো, যেমন আমরা একটুখানি অ্যাকচুয়ালি এখন অনলাইনের জগতে আমরা সবাই কুড়ে হয়ে গেছি, তো একটুখানি যদি বাইরে বা ট্যালি করে নাও, কিছু কিছু জায়গায় কিন্তু তোমার দামটা অনেকটাই সস্তা পড়বে অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকেও।